বই পড়ার গতি বাড়ানোর মানে শুধু দ্রুত পড়া নয়, বরং ভালোভাবে বুঝে পড়া। অনেক সময় আমরা বই পড়তে গিয়ে ধীর গতিতে এগোই, মনোযোগ হারাই বা একটা বাক্য কয়েকবার পড়তে হয়। তাই যদি পড়ার গতি বাড়াতে চাই, তাহলে সেটা যেন বুঝে পড়ার সাথে সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আসো আমরা ধাপে ধাপে দেখে নিই কিভাবে এটা করা যায়। 1. লক্ষ্য ঠিক করো। প্রথমেই ঠিক করো তুমি কেন বই পড়ছো। পরীক্ষার প্রস্তুতির জন্য, জ্ঞান বাড়ানোর জন্য, নাকি আনন্দের জন্য? লক্ষ্য স্পষ্ট হলে পড়ার ধরনটাও সহজ হয়ে যাবে। 2. একবারে একাধিক শব্দ পড়ার অভ্যাস গড়ে তোলো। অনেকেই একবারে একটি একটি করে শব্দ পড়ে, কিন্তু চোখ ও মস্তিষ্ক একসঙ্গে একাধিক শব্দ ধরতে পারে। চেষ্টা করো বাক্য বা ফ্রেজ ধরে পড়ার, এতে পড়ার গতি বাড়বে। 3. আঙুল বা পেন দিয়ে গাইড করো। অনেক পাঠক পড়ার সময় আঙুল বা পেন দিয়ে লাইন গাইড করে পড়ে, এতে চোখের মনোযোগ ঠিক থাকে এবং অযথা লাইনগুলোতে ফিরে যাওয়ার প্রবণতা কমে যায়। 4. ভয়েসে পড়া বন্ধ করো। আমরা অনেক সময় মনের মধ্যে বা ঠোঁট নেড়ে পড়ি, যাকে বলে সাবভোকালাইজেশন। এটা করলে পড়ার গতি কমে যায়। চেষ্টা করো আওয়াজ ছাড়া শুধু চোখ দিয়ে পড়তে। 5. স্কিমিং, অর্থাৎ প্রথমে দ্রুত চোখ বুলিয়ে নেওয়া শেখো। একটা অধ্যায় পড়ার আগে তার ওপর দ্রুত চোখ বুলিয়ে নাও। শিরোনাম, বোল্ড করা শব্দ, পয়েন্টগুলো দেখে নাও। এতে পড়ার সময় কনটেক্সট পরিষ্কার থাকবে এবং দ্রুত বোঝা যাবে। 6. পিছনে ফিরে পড়া কমাও। অনেকেই পড়তে পড়তে আগের লাইন বা প্যারায় ফিরে যায়, এটা পড়ার গতি কমায়। দরকার হলে পুরো অনুচ্ছেদ শেষ করে বুঝতে চেষ্টা করো, বারবার পিছিয়ে যেও না। 7. মনোযোগ বাড়াও। মনোযোগ হারালে পড়ার গতি কমে যায়। পড়ার সময় মোবাইল দূরে রাখো, নিরিবিলি পরিবেশে বসো এবং 25 থেকে 30 মিনিটের জন্য পড়ার ফোকাস সেট করো। 8. প্রচুর অনুশীলন করো। পড়ার গতি বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত পড়া। প্রথমে একটু সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে চালিয়ে গেলে গতি স্বাভাবিকভাবেই বাড়বে। 9. সময় ধরে চ্যালেঞ্জ করো। একটা অধ্যায় পড়ার আগে ঠিক করো তুমি কত মিনিটের মধ্যে শেষ করতে চাও। ধীরে ধীরে সময় কমিয়ে আনো এবং দেখো তুমি কত দ্রুত পড়তে পারছো। 10. মজার বই পড়ার অভ্যাস করো। যদি পড়তে ভালো না লাগে, তাহলে দ্রুত পড়া কঠিন লাগবে। তাই প্রথম তোমার আগ্রহের বইগুলো দিয়ে পড়া শুরু করো। সবশেষে যেটা বলবো, বই পড়ার গতি বাড়ানো একদিনে সম্ভব নয়, তবে ধৈর্য ধরে চর্চা করলে তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার অগ্রগতি দেখে। সবচেয়ে বড় কথা, পড়া যেন বোঝার জন্য হয়, শুধু দ্রুত শেষ করার জন্য নয়। সঠিক কৌশল আর নিয়মিত অভ্যাস তোমাকে আরও দক্ষ পাঠক করে তুলবে। তাহলে শুরু করবে তো আজ থেকেই।